তো দোকান চলে এসেছি। এই গণেশ ঠাকুরটা ওপেনিংয়ের দিন আমাকে মা এনে দিয়েছিল, আমার মা। যাই হোক, এখন একটু দোকান ফাঁকা ফাঁকা থাকলে ভিডিও করতে পারি, কাস্টমারের সামনে যদি বকবক করি কেমন লাগবে। যাই হোক, কাল রাতে যে চকলেটগুলো, অতগুলো চকলেট বানিয়েছিলাম, সবগুলো ডিসপ্লেতে লাগিয়ে দিয়েছি। দোকানে আনতে না আনতে একটা মেয়ে দাঁড়িয়েছিল, বললো, দেখি আন্টি কী নিয়ে এসছো। সঙ্গে সঙ্গে একটা দেখলো, দিয়ে কেক সিকেলগুলো একটা নিল। 5টা ছিল, তার মধ্যে একটা নিল। আর বাকি এই ছোটো ছোটো অনেক কেক বেরিয়ে গেছে। এখন আমি কেক বানাবো, ওই জন্য আমি এসেছি। মেয়ে পড়তে চলে গেল, দিয়ে আমি বাড়ি এসেছি। বাড়ি 11টা, সাড়ে 11টার সময় বাড়ি এসেছি। ব্যাস, বাড়ি এসে মনে পড়েছে কালকে একটি সকালবেলা 11টা সাড়ে 11টার দিক করে একটা কেক অর্ডার আছে, কার কেক। ব্যাস, আমার মনে পড়ে গেছে, কয়েকটা জিনিস নেই। এখন আবার সাড়ে 11টার সময় যে দিদির কাছে জিনিস নিই, তাকে বলেছি, দিদি আমাকে ওপর তোমার দোতলা থেকে আমাকে নামিয়ে দাও না, আমি জিনিসগুলো আমার খুব আর্জেন্ট। আর রেগুলার নেই তো, রেগুলার সব দিন নেই তো, না বলতে পারেনি। যাক, আমি এখন যাচ্ছি বটতলা, ওখান থেকে জিনিস আনতে। বেশ, আমাদের ওইখানে গলিতে তো ঠাকুর হয়, বড় সড়ো সরস্বতী ঠাকুর হয়, বেশ আলো দিয়েছে। কিন্তু এখন আসার সময় দেখছি সব আলো নিমিয়ে দিয়েছে, আর আলো জ্বলছে না। ওর বাবা বললো, আসার সময় তুমি ভিডিও করবে, এখন সব অন্ধকার করে দিয়েছে। মিস্ত্রিরা সব কাজ করছে, প্যান্ডেলের কাজ চলছে। পরশু দিনকে সরস্বতী পুজো, এই যেটা আমাদের গলি খুব বড় করে, মেদিনীপুরে একদম সবচেয়ে বড় সরস্বতী পুজো এটাই হয়, খুব সুন্দর, প্রচুর লোক আসে আমার গলিতে। এখন দেখাতে পারবো না, একদম পুজোর দিনকে দেখাবো। এখন সব পাড়ার বড় বড় দাদারা সব রয়েছে। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে চাবি দিয়ে গেছিলাম, ছেলে মেয়ে উপরে আছে, ছেলেকে খেতে দিয়ে গেছিলাম। এখনও পরোটা করতে বাকি আছে, দুপুরে চিকেন হয়েছিল, পরোটা চিকেন। এখন যে আবার পরোটা কটা করবো, মেয়েকে খেতে দেবো। প্রচুর আওয়াজ, এটা ক্রিম হচ্ছে, এত আওয়াজ না, কান ফাটিয়ে দেবে। এখন মাঝে রাত 1টা, ছেলেকে খাইয়ে মেয়েকে খাইয়ে ওদেরকে ঘুম টুম পাড়িয়ে, মেয়ে পড়ছে বা তার জন্য না, ছেলে ঘুমোলো, তারপরে নেমে এসে যে কাজ শুরু করেছি। মেয়ে বলছে, মেয়ে ঘুমোলো বাড়া জুড়োলো। যাই হোক, ও পড়ছে, আমি ওখানে ক্রিম করতে বসিয়েছি। আর ওটিজিতে কেক হচ্ছে, চকলেট কেক, যে বললাম বড় কার কেকটা হবে 3 পাউন্ডের, ওটাই এখন রেডি করছি। আর এই যে আরেকটু কেক বসাবো, একটু ব্যাটারগুলো নিয়েছি। তো সকালবেলা 11টার দিক করে নিবে কেকটা। আর 12টার সময় ছেলের স্কুলে, আমাদের এখানে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে না জেলা পরিষদের, ওখানে আমার ছেলের নাচ আছে। তো বিকেলে হওয়ার কথা ছিল, কিন্তু এখন বলছে বিকেলে হবে না, দুপুর 1টাতে হবে। মানে ওই 1টার সময় আমাকে পৌঁছাতে হবে, কেকটাকে দেব। কেকটা আবার কোথায় অর্ডার আছে জানেন? একটা নাম করা বেকরি, ওরা তো ফ্যাক্টরি থেকে নেয়, ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। তো বেকরিতে যা কেক আছে, আমার কেকগুলো আবার কাস্টমারকে দেয় আমার কাছ থেকে নিয়ে। তা বলে আমি একদম জলের দামে দিই না, আমি একদম মোটামুটি আমার যে দামটা সেটাই দিই। এবার যে বেকরি, সে আবার তার দাম চাপিয়ে বিক্রি করে হয়তো। ওই বেকরিতে আমার অর্ডারটা আছে। এখন এই যে ওই কেকটা হতে হতে এটাও বসিয়ে দেবো, দিয়ে কিছু বাসন আছে ধুবো, কেকটা হতে হতে তারপরে কেকটা বানাবো। কেকটা বানানো হয়ে গেলে তারপরে দেখাবো। তো রাত্রে 1টার সময় কাজ শুরু করেছিলাম, এখন বেজে গেছে 5টা, অ্যালার্ম বেজে গেল। কিন্তু ছেলের স্কুল আছে তো 7টার সময়, 7:30। আমি ভাবছি 2 ঘন্টা ঘুমিয়ে পড়ি, নাইলে যদি সত্যি সত্যি মরে যায় তখন কি হবে। ভাই বোন শুনলেই চিল্লাবে, বলবে আজকেও রাত জেগেছো। কিন্তু কি করব, দোকান বন্ধ টন্ধ করে এসে রান্না করে খেয়ে বাসন ধুয়ে বাচ্চা কাচ্চা দেখে এরকমই হয়ে যায়, কিচ্ছু করার নেই। হাতেও লাল রং ভর্তি হয়ে গেছে। তো কালকে আবার দোকানের জন্যও বানাতে হয় না। তো চলুন, কেকটা বাকি যে কাজ সেগুলো সকালে করব। চেকাগুলো অরিও বিস্কুট দেবো, তো যার জন্য এখন দিইনি, কালকে দেবো। ব্যাস, রাত্রেবেলা এতক্ষণ চুপ আছি, গলাটা ধরে গেছে। ভাবছি আরও একটু সকালের জন্য কেক টেকগুলো বানিয়ে নিই, ক্রিম টিরিম আছে, কিন্তু আর ভাল লাগছে না দাঁড়িয়ে থাকতে, কষ্ট হচ্ছে শরীরে।